হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি বানাতে চলেছি, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে। আর যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বোটাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি এইভাবে রেডি করে নেব। এইভাবে প্রথমে আমি 4টে ভাগ করে নিচ্ছি, নিয়ে এই টমেটো আমি বীজগুলোকে ছাড়িয়ে নেব, শুধুমাত্র এর বীজগুলোকে বাদ দেব। এইভাবে ছুরির সাহায্যে এইভাবে খুব সহজেই এর বীজগুলো এইভাবে বাদ দেওয়া যায়। আমি টমেটোর চাটনি রেসিপি শেয়ার করছি, খুব সুন্দর একটি চাটনির রেসিপি। এত সহজে এর বীজগুলোকে আলাদা করা যায়। বীজ সহ কেউ চাইলে রান্না করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে বীজ ছাড়িয়ে রান্না করলে এটি কিন্তু বেশ টেস্টি হয় এবং ভালো লাগে। বীজগুলো এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে এর বীজগুলোকে খুব সহজেই বের করে নেওয়া যায়। এই পদ্ধতি অ্যাপ্লাই করে যে কেউ টমেটো বীজগুলোকে বের করে নিতে পারবেন। কত সহজেই আমি এর বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। টমেটোগুলোকে আমি এইভাবে রেডি করে নিলাম, বীজ ছাড়িয়ে এইরকম করে ছোট ছোট করে কেটে নিলাম। টমেটোর চাটনি কিন্তু একটু অন্যরকম, খুব টেস্টি। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, আশা করছি ভালো লাগবে। বীজগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে আলাদা করে দিতে হবে। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি, একটি শুকনো লঙ্কা আর দিয়ে নিচ্ছি তেজপাতা। এখানে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। ফোড়ন এইভাবে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিতেই এখানে দিয়ে দেব টমেটো। এখানে দিয়ে নেব নুন। আমি কিন্তু টমেটোগুলোকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিলাম। এবার নেড়ে নিচ্ছি। 2 মিনিট আমি ঢেকে দিয়েছিলাম। টমেটোগুলো কতটা সফট নরম হয়েছে। এইভাবে ঢাকা দিয়ে টমেটোগুলোকে নরম করে নিলাম। টমেটোর চাটনি বানানোর জন্য এখানে একটি লেবু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটুখানি কিশমিশ। কিশমিশগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। এখানে জলে এঁকে 5 মিনিট রেখে দেব। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, লেবুটিকে ঠিক এইভাবে রস বের করে নেব লেবু চেপে। এইভাবে পুরো লেবুর রস আমার এই রেসিপির জন্য লাগবে। চাটনি বানাতে আমি পুরো লেবুটি এইভাবে রস করে নেব। লেবুর রস এইভাবে বের করে নিয়ে টমেটোগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইবার এইভাবে টমেটোগুলোকে একটু এইভাবে কষিয়ে নেব।
এখানে একটি বাটিতে আমি চিনি নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ঠিক এইরকম পর্যায়ে এবার এখানে আমি দিয়ে নেব চিনি। চিনি স্বাদ মতো ব্যবহার করব। চিনি নিজেদের স্বাদ মতো দেবেন। এবার আমি বেশ চিনিতেই টমেটোগুলোকে ফুটিয়ে নেব। চিনি দিয়ে বেশ চিনির মধ্যে এইভাবে এখন ফুটিয়ে নেব টমেটোগুলোকে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলোকে। টমেটোর চাটনি বা যে কোনো চাটনিতে চিনি কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হয়, কম বেশি করে। এবার আমি ফুটিয়ে নেব। চিনি দিয়ে এইভাবে বেশ ভালোভাবেই ফুটিয়ে নিচ্ছি। টমেটোর চাটনি অনেকভাবেই করা যায়, কেউ চাইলে এতে কাজু ব্যবহার করতে পারেন। আমি কাজু ছাড়া শুধুমাত্র কিশমিশ দিয়েই এই চাটনির রেসিপিটি করছি। এইভাবে বেশ ফুটিয়ে টমেটোর চাটনি প্রায় হয়ে এসেছে। আমি এখানে নামানোর আগে, ঠিক নামানোর আগের মুহূর্তেই এখানে দিয়ে নিচ্ছি লেবুর রস। কেউ চাইলে আগে ব্যবহার করেন, কিন্তু আমি এই লেবুর রসটি ব্যবহার করছি ফ্লেভারের জন্য। খুব সুন্দর একটি ফ্লেভার হয়। এবার আমি নামিয়ে নেব। বেশ ভালোভাবে লেবুর রসটিকে মিশিয়ে নিলাম। আমার টমেটোর এই চাটনি রেসিপিটি রেডি টু সার্ভ। এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দুর্দান্ত স্বাদের এই টমেটোর চাটনি অনেকে অনেকভাবে করে থাকেন। আমি যেভাবে টমেটোর চাটনি বানাই সেটি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।